আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আজকে ঈদের নামাজ শেষ করে গ্রামের প্রাকৃতির মাঝে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ। এই সুন্দর পরিবেশের মাঝে উপস্থিত হয়েছি। আমার সাথে আছে এই যে আমার এক ছোট ভাই ওমর ফারুক, তার হাতেও মোবাইল ফোন আছে, সেও আসলে কন্টেন্ট ক্রিয়েট করে। আর এই যে এখানে দুইজন আছে, একজন হচ্ছে মাইনুল ইসলাম আর একজন আছে নাহিদ হাসান, তারাও আছে আমাদের সাথে। এখানে আসলে আমরা মূলত ভিডিও তৈরি করার জন্য এসেছি। তো ভিডিও তৈরির পাশাপাশি একটা নিয়ত করে ফেললাম যে অনেক দিন ধরে কোনো লং ভিডিও তৈরি করা হয় না, তো আমরা একটা লং ভিডিও তৈরি করি। লং ভিডিওর বিষয়বস্তু হবে যে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর যে পরিবেশ, এই পরিবেশটাই আপনাদের মাঝে তুলে ধরা এবং আপনাদেরকে এই সুন্দর একটি পরিবেশ উপহার দেওয়া। তো এতদিন আমি যদিও গ্রামের ছেলে, তারপরও গ্রামে থাকা তেমন সময় হয় না, কাজের তাগিদে শহরে থাকতে হয়। তো যেহেতু ঈদের ছুটিতে গ্রামে এসেছি, গ্রামে আসার পরে যে দেখতে পাচ্ছেন কত সুন্দরটা পরিবেশ। এইগুলো হচ্ছে সবগুলোই ধান গাছ। আমি যদি কাছ থেকে দেখাই, এই যে দেখেন কত সুন্দর সুন্দর ধান গাছ। অনেকেই আছে যে অনেক আগে ছোট থাকতে গল্প শুনেছিলাম, শহরের ছেলেরা তারা মনে করতো যে ধান গাছের নাকি কাঠ হয়। আসলে কিন্তু ধান গাছের কোনো কাঠ হয় না। ধান গাছ এই যে এই পর্যন্ত মোটামুটি বড় হবে, যেখান থেকে খড় করা হয়, যে খড় থেকে আবার গরু ছাগলরা খেয়ে থাকে, এবং এই ধান থেকে চাল হয়, যে চাল আমরা সবাই খেয়ে থাকি। এবং গ্রামের চাল কিন্তুই শহরে পাঠানো হয় বা দেশের বাহিরেও কিন্তু চাল পাঠানো হয়। তো কিছুদিন পরে যে ধানের যেটা শীষ বলা হয়, এই যে শীষ কিন্তু এখনও কোথাও বের হয়নি। তো দু একটা চোখে পড়েছিল, এখন দেখতে পাচ্ছি না। আরও কিছুদিন পর কিন্তু এই ধানের শীষগুলো বের হবে, এবং মোটামুটি এখন থেকে 1.5 থেকে 2 মাস পর কিন্তু এই ধানটা কাটার জন্য উপযুক্ত হয়ে যাবে। সো গ্রামের যে পরিবেশ, এটা আসলে বর্ণনা করে শেষ করা যায় না। গ্রামের এত সুন্দর যে পরিবেশ, আমি এই যে সারাদিন আমরা বাইরে ঘোরাঘুরি করলাম, শরীর ক্লান্ত, গরম, তারপর এই যে দেখেন কি সুন্দর পরিবেশ। আপনারা যারা শহরে আছেন তারা চার দেওয়ালের মধ্যে বন্দি থাকেন, আমিও বন্দি থাকি, কিন্তু তারপর যখন এই যে গ্রামে এসে গ্রামের এই সুন্দর পরিবেশে সময় কাটানো যায়, সেটা কিন্তু আসলেই অনেক সুন্দর। এই যে দেখেন পাশে কিন্তু এই যে আর একজন কন্টেন্ট ক্রিয়েটর বসে আছে, তারা এই যে দেখেন দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু এই যে ভিডিও করার চেষ্টা করা হচ্ছে। তোমাদের ভিডিও করতে কেমন লাগে? ভালো লাগে। আজকে কি কি ভিডিও করা হয়েছে? আজকে আজকে দুইটি ভিডিও বানানো হয়েছে। আচ্ছা, কি কি ভিডিও? একটি হলো বারে এই তুমি উপরে আসো, উপরে আসো। একটি হলো বারে কাদার ভিডিও। কাদার ভিডিও, আচ্ছা। আর একটি হলো বারে রমজান মাস, রমজান মাসের একটি ভিডিও, মানে রমজান মাস কেমন কেটেছে এই সম্পর্কে ভিডিও। এই যে পাশে একজন আছে, ও কিন্তু আসলে ভিডিও করা হয় আসলে। আর তারপরও ঈদ উপলক্ষে কিছু ভিডিও তৈরি করেছি, এবং যেগুলো অলরেডি আপলোড করা হয়ে গেছে। সো এই যে গ্রামের পরিবেশ কত সুন্দর দেখেন, চারিদিকে ধান ক্ষেত। এই যে মাঝখানে যেটা গ্যাপ দেখতে পাচ্ছেন, এটা আসলে পানি সেচের জন্য এটা ব্যবহার করা হয়। এই যে ডিপ টিউবওয়েল থেকে যে পানিগুলা বের করা হয়, মানে বের হয়, এবং যেই পানি দিয়ে জমি সেচ করা হয়, সেই পানি যাওয়ার কিন্তু এই যে এটা রাস্তা। আমি আপনাদেরকে দেখাবো এই পানিটা আসলে কই থেকে আসে, সেটাও দেখানো উচিত। এই যে আমি একটু সামনে যাচ্ছি, যেখানে পানি বের হয় সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে বেশি দূরে না, এটাই হচ্ছে আউটলিটার। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে, এই যে দুটা মুখ দেখতে পাচ্ছেন, এটা একটা মুখ, পাশের ওইটা একটা মুখ। এটা কিন্তু যখন আমরা এই যে খুলে দিই, এই দিক দিয়ে কিন্তু পানি বের হয়, ওই দিক দিয়েও পানি বের হবে। সো এই যে এইদিকে একটা ফাঁকা আছে, এইদিকে একটা ফাঁকা আছে, যেটা দিয়ে এইদিকে ওই যে ড্রেন তৈরি করা আছে। এই যে প্রতিটা ভিঁয়ে, অর্থাৎ এই দূরে দূরে যে আছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক চলে গেছে একটার পর একটা। তো এই বিলে জমিতে পানি দেওয়ার জন্যই কিন্তু মূলত এখান থেকে পানি নিষ্কাশন ব্যবস্থা তৈরি করা আছে। এই যে যেটা আগে বলছিলাম ধানের শীষ, এই যে দেখেন ধান অলরেডি এই যে কিছু কিছু বের হচ্ছে। এই যে এটা একটা ধান বের হয়েছে এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আসলে কিছুদিনের মধ্যে পুরো জমি ধান বের হয়ে যাবে। এখন এই যে অল্প কিছু দেখা যাচ্ছে। সো যেটা বলছি যে গ্রামের পরিবেশ আসলে বর্ণনা করে শেষ করা যাবে না। গ্রামের অতি সুন্দর পরিবেশ,
অসম্ভব সুন্দর পরিবেশ। এই যে দেখেন সূর্য দেখা যাচ্ছে না, যদিও রংধনুর মতো কিছু একটা রেখা তৈরি হয়ে আছে। তো এত সুন্দর গ্রামের পরিবেশ, যারা গ্রামে থাকেন না তারা আসলে বুঝতে পারবেন না, গ্রামে যখনই আসবেন তখনই বুঝতে পারবেন। আর যারা গ্রাম ছেড়ে শহরে আছেন, গ্রামের ছেলে, তারা আসলে এই জিনিসটা অনেক মিস করবেন। সো গ্রামের এত সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখালাম, আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।